আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ বেসিক স্পোকেন ইংলিশ সিরিজ 2024। সো আমি আজকে আরেকটা ক্লাস নিয়ে আসলাম, একটা ভিডিও নিয়ে আসলাম যেটাতে আমরা শিখবো, অনেক কিছু শিখবো যেগুলো আমরা ডে টু ডে লাইফে আমরা যেগুলো কথা ব্যবহার করি ওগুলো শিখবো। সো এর আগে যে কয়েকটা ভিডিও ছিল আমরা যেগুলো প্র্যাকটিস করেছিলাম সাথে ইনফিনিটিভ ইউজ করি, ঠিক আছে। সো আজকে আমাদের এই ক্লাসটাতে ওই ইনফিনিটিভের কিছু থাকবে, সাথে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কীভাবে সেন্টেন্স বানাতে হয়, এই স্ট্রাকচারটা কী হয় এই বিষয় নিয়ে দেখবো এবং এই 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 ক্লাসটাতে এটা ক্লিয়ার করবো, ঠিক আছে। তোমরা এখানে ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছেন যে এখানে আছে আমি ওকে আসতে বলেছি। এই দেখো আমি ওকে আসতে বলেছি, আমি ওকে যেতে বলেছি, আমি ওকে মোবাইল নিয়ে আসতে বলেছি, আমি ওকে এরকম অনেক সেন্টেন্সগুলো আমাদেরকে ডে টু ডে লাইফে সবসময় বানাতে হয়। সো আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স নিয়ে কথা বলবো, এই ধরনের সেন্টেন্সগুলো কীভাবে বানাতে হয়। সো সো আমি শুধু এখানে কয়টা, আমি শুধু এখানে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা, আমি শুধু এখানে 6টা সেন্টেন্স বানিয়ে নিয়েছি। সো এরকম আমরা অনেকগুলো সেন্টেন্স বানাতে পারবো শুধু এই ক্লাসটা প্র্যাকটিস করার পরে। আর হ্যাঁ, আজকের ক্লাস থেকে তোমাদেরকে মিনিমাম হলে তোমরা 20টা অ্যাটলিস্ট 20টা সেন্টেন্স বানাবে, 20টা বাক্য বানাই তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমি কীভাবে তোমাদেরকে বানাতে হবে, কীভাবে কী করতে হবে আমি তোমাদেরকে সবগুলো বিষয় দেখাই দেবো, ঠিক আছে। সো তাহলে এখন শুরু করা যাক আজকে আমাদের টপিকটা, ঠিক আছে। আমি ওকে আসতে বলেছি, আমি ওকে আসতে বলেছি, এটার ইংলিশ কী হবে? আমি আমি ওকে আসতে বলেছি, ওটার ইংলিশ কী হবে? এটার ইংলিশ কী হবে? আর একটা কী ছিল, এটা কিন্তু এরকম না যে আমি ওকে আসতে বলেছিলাম, এটা পাস্টের কথা না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কী করতে হয়? হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে হয়। সো হ্যাভ হ্যাজ কাদের সাথে, হ্যাভ কাদের সাথে, হ্যাজ কাদের সাথে। সো এর আগে আমরা কি দেখেছিলাম? ডু ডাজের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? ডু ডাজের ক্ষেত্রে দেখেছিলাম যে থার্ড পার্সন যেগুলো আছে, আমার বাবা, আমার মা, আমার ভাই, হি শি, একজনের ক্ষেত্রে কি হয়? ডাজ হয়, আর বাকির ক্ষেত্রে ডু হয়। সেরকমভাবে এখানেও হবে, যারা থার্ড পার্সন তাদের ক্ষেত্রে হবে হ্যাজ, আর থার্ড পার্সন যারা যেগুলো আছে সবার ক্ষেত্রে থাকবে হ্যাভ। মানে এখানে আমরা বলতে পারি যে এর যে ডু ডাসের যে আমরা ব্যবহারটা দেখেছি, এর আগে যে ডু ডাস নিয়ে আমরা কথা বলেছি বা ভিডিওগুলো ক্লাসগুলো করেছি, ঠিক সেখানে যেখানে 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 আমরা কি ডাস ব্যবহার করেছি ওখানে হ্যাজ হবে, আর যেখানে যেখানে আমরা ডু ব্যবহার করেছি সেখানে হ্যাভ হবে, ঠিক আছে। সো তাহলে এখানে কি হবে? আমি ওকে আসতে বলেছি, এর ইংরেজি কী হবে? আমি ওকে আসতে, এ দেখো আসতে, ইনফিনিটিভটা কি? আসতে, সরি, ইনফিনিটিভটা কি? আসতে, যেতে, বসতে, খেতে, ঘুমাতে, এগুলো হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে আমি ওকে আসতে বলেছি, এটার ইংরেজিটা কী হবে? আমি ওকে আসতে বলেছি, আমি বলেছি কী হবে? আমি বলেছি কী হবে? আই আমি বলেছি, একটা আছে, একটা আমরা শুধু এরকম, আমরা যদি শুধু এরকম দেই টোল্ড, ওকে, টোল্ড, এটা যদি দেই এটা কি হবে? এটা হবে কিন্তু এটা পাস্টে টেন্স চলে যাবে। আই টোল্ড হিম, মানে এটা বোঝাবে কি? আই টোল্ড হিম টু কাম। আমরা এটা যদি লাগাই এখানে আই টোল্ড হিম টু কাম, এটা যদি আমরা দেই কাম, তাহলে তাহলে কি হবে? এখানে এই সেন্টেন্স অনুযায়ী কারেক্ট হবে না, এই সেন্টেন্স অনুযায়ী কারেক্ট হবে না। কি জন্য হবে না? এটা আছে পাস্টের কথা। আই টোল্ড হিম টু কাম, আমি ওকে আসতে বলেছিলাম, বাট এখানে আমি কি লিখেছি? আমি ওকে আসতে বলেছি। সো এখানে আমি ওকে আসতে বলেছি, যার কারণে এই সেন্টেন্সটা রং হবে। কী হবে? কী জন্য? কারণ এখানে যদি বলেছিল হতো তাহলে কি এখানে এই কথাটা বললে ঠিক আছে, তাহলে এটা কী হবে? এটা তাহলে কী হবে? আমি যেটা লিখছি এখানে আই টোল্ড হিম টু কাম, এটা কথা কীভাবে এটা কী বোঝাচ্ছে? মানে একদিনকের আগের কথা বা 6 ঘন্টা আগের কথা বা 3 দিনের আগের কথা বা 1 মিনিট আগের কথা যদি আমরা বলি তখন আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি। আই টোল্ড হিম টু কাম, আমি ওকে আসতে বলেছিলাম, বাট এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, মানে এই মুহূর্তে আমি কাজটা, মানে এই মুহূর্তে আমি বলেছি, মানে এখনই বলেছি। আই টোল্ড হিম টু কাম, এটা পাস্ট টেন্স, যদি আমি এই মুহূর্তে করি তাহলে কী হবে? আই হ্যাভ টোল্ড হিম টু কাম, আমি ওকে আসতে বলেছি। যে বলেছি কথাটা, যে বলেছি, দেখো এখানে এই যে প্রেজেন্ট পারফেক্ট বলেছি, এরপরে কি বলেছি, এরপরে বলেছি যেটা ওখানে দেখছি আমি এখানে কি আমি ওকে আগামীকাল সকাল 9টায় ফোন করতে বলেছি। যে বলেছি কথাগুলো আছে না, বলেছি, বলেছো, এরপরে বলেছেন, এই যে কথাগুলো আছে এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তাহলে এটা কি হবে? তাহলে আমরা এটা কীভাবে সেন্টেন্সটা বানাবো এখানে? তাহলে দেখো, আমি ওকে আসতে বলেছি, আই হ্যাভ told told him I have told him
টু কাম, টু কাম। ওকে, তাহলে দেখো আমরা এখানে কি বললাম, আমি ওকে আসতে বলেছি, আমি ওকে আসতে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম, আই হ্যাভ টোল্ড হিম টু কাম, আমি ওকে আসতে বলেছি। এখানে দেখো এখানে আমরা এখানে আরও অনেক সেন্টেন্স বানাতে পারি, শুধু এতটুকু এখানে রেখে এতটুকু রেখে আমরা ইনফিনিটিভটা আছে এই ইনফিনিটিভটা আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে দেখো আই আই হ্যাভ টোল্ড হিম টু, আই হ্যাভ টোল্ড হিম, আমি ওকে বলেছি। আমার সাথে সাথে তোমরা বলো আই হ্যাভ টোল্ড হিম, আই হ্যাভ টোল্ড হিম, আমি ওকে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম, আমি ওকে বলেছি। আমার সাথে সাথে বলো আই হ্যাভ টোল্ড হিম, আমি ওকে বলেছি। এরকমভাবে আমরা এখানে শুধু যে অবজেক্টিভ যে প্রোনাউনটা আমরা নিয়ে আসছি এখানে আরও লাগাতে পারি। আই হ্যাভ টোল্ড দেম, আই হ্যাভ টোল্ড হার, আই হ্যাভ টোল্ড ইউ, আই হ্যাভ টোল্ড my parents, I have told my brother, I have told my sister to come, আমি আমার বাবাকে আসতে বলেছি, আমি আমার মাকে আসতে বলেছি, আমি আমার ভাইকে আসতে বলেছি, আমি আমার বন্ধুকে আসতে বলেছি। এরকমভাবে যে কোনো লাগাতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি বললাম এখানে, আমি ওকে আসতে বলেছি, আমি ওকে আসতে বলেছি, আই হ্যাভ টোল্ড হিম টু কাম, আমি ওকে আসতে বলেছি, আমি ওকে আসতে বলেছি। এরকমভাবে আমরা আমরা যদি লাগাই এখানে তো ইনফিনিটিভ যারা যদি আরও অন্য কিছু লাগাই, ইনফিনিটিভ যে আছে টু কাম এটা বলতে এটা এটা আছে। এখন আমরা এখানে আরও সেন্টেন্স লাগাই, আই হ্যাভ টোল্ড হিম টু সিট, আমি ওকে বসতে বলেছিলাম। আমার সাথে সাথে তোমরা বলো, ইফ ইউ আর ভেরি সিরিয়াস দেন ইউ মাস্ট হোয়াট এভার আই সে জাস্ট এগ্রি উইথ দ্যাট। সো তোমরা যদি রিয়েলি তোমরা যে সিরিয়াস হয়ে যাবে, যেটা আমি বলি ওটির সাথে সাথে তোমরা একমত হও, আমি যেটা বলি ওটির সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো। সো আই হ্যাভ টোল্ড হিম টু কাম, আমি ওকে আসতে বলেছি। আমার সাথে সাথে বলো। আমরা শুধু কিন্তু এখানে একটা সেন্টেন্স আমরা বানাইছি, ঠিক আছে, একটা সেন্টেন্স আমি এখানে ব্ল্যাকবোর্ডে লিখেছি, বাট এটাকে ফলো করে তোমরা মিনিমাম 20টি সেন্টেন্স বানার চেষ্টা করবে, মিনিমাম শুধু এটাকেই ফলো করে তোমরা 20টি সেন্টেন্স বানাবে। এর নিচে আছে যত তোমরা মানে লিখবে বলার প্র্যাকটিস করবে, অত দ্রুতই তোমরা কি স্পোকেন ইংলিশ যেটা আছে এটাকে তোমরা কি মানে কভার করতে পারবে, বলতে সাকসেস হতে পারবে, ঠিক আছে। সো আই টোল্ড হিম টু কাম, আমি ওকে আসতে বলেছি। আই টোল্ড হিম টু গো, আমি ওকে যেতে বলেছি। আই টোল্ড হিম টু সিট, আমি ওকে বসতে বলেছি। আই টোল্ড হিম টু স্টাডি, আমি ওকে পড়াশোনা করতে বলেছি। আই টোল্ড হিম টু রিড দ্য কোরআন, আমি ওকে কোরআন পড়তে বলেছি। আই টোল্ড হিম টু রিড দ্য কোরআন, আমি ওকে কোরআন পড়তে বলেছি। I told him to read the Quran, I told him to read the Quran, I told him to read the Quran, আমি ওকে রান্না করতে বলেছি। আই টোল্ড হিম টু কুক, আমি ওকে রান্না করতে বলেছি। এখানে এই দেখো আমি এখানে কিন্তু ছেলে কিন্তু হেমে আসে না, আমি আমার বোনকে রান্না করতে বলেছি। এটা কীভাবে বলবে, আই হ্যাভ টোল্ড মাই সিস্টার, আই হ্যাভ টোল্ড মাই সিস্টার, আমি আমার বোনকে বলেছি টু কুক, রান্না করতে। আই হ্যাভ টোল্ড মাই সিস্টার টু কুক, আমি আমার বোনকে রান্না করতে বলেছি। দেখো তাহলে আমরা শুধু শুধু জাস্ট একটা সেন্টেন্স আমরা এখানে বানাইছি। দেখো একটা বানার পর দেখো আমরা কতগুলো সেন্টেন্স আমরা এখান থেকে বানাতে পারি, এবার এখানে দেখো আবার আমরা শুধু এই যে অবজেক্টিভ প্রোনাউন্স আছে না, হিম নিয়েছি। সো হিমের জায়গায় আমরা দেম ব্যবহার করতে পারি, হার ব্যবহার করতে পারি, মাই প্যারেন্টস ব্যবহার করতে পারি, ইউ ব্যবহার করতে পারি, অনেক কিছু। তোমরা যদি চাও যে এই সেন্টেন্স শুধু এটাকে ফলো করে যদি মিনিমাম 50 সেন্টেন্সেস you can make 50 sentences from just this sentence. তোমরা 50টা বাক্য বানাতে পারো শুধু এই সেন্টেন্সটা থেকে। দেখো কীভাবে তোমরা বানাতে পারো, দেখো আমি তোমাদেরকে বলি। আই হ্যাভ টোল্ড হিম টু কাম, আমি ওকে আসতে বলেছি। শুধু এই হিম প্রোনাউনটা নিয়ে আমি প্র্যাকটিস করছি, ঠিক আছে। আই হ্যাভ টোল্ড হিম টু কাম, আমি ওকে আসতে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম টু রিড, আমি ওকে পড়তে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম টু গো, আমি ওকে যেতে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম টু রাইট, আমি ওকে লিখতে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম টু সেন্ড দ্য ইমেল, আমি ওকে ইমেলটা পাঠাইতে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম টু নো, আমি ওকে জানতে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম টু মেক ভিডিও, আমি ওকে ভিডিও বানাতে বলেছি, ঠিক আছে। তাহলে এখানে মিনিমাম 10টা হয়ে গেছে অলরেডি, এখানে 10টা আমরা বানিয়ে ফেললাম, ঠিক আছে। এখন আসুন আবার ফিরে এই প্রোনাউনটা চেঞ্জ করে আমরা আরও অনেক বানাতে পারি। দেখো যে আই হ্যাভ টোল্ড মাই প্যারেন্টস, আমি আমার বাবা মাকে বলেছি টু কাম, আসতে। আমি আমার বাবা মাকে আসতে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম টু কাম, আই হ্যাভ টোল্ড হিম মাই প্যারেন্টস, আই হ্যাভ টোল্ড মাই প্যারেন্টস, আমি আমার বাবা মাকে বলেছি টু কাম, আসতে। I have told my parents to come, আমি আমার বাবা মাকে আসতে বলেছি। I have told my uncles to come, আমি আমার চাচাদেরকে বলেছি আসতে।
আই হ্যাভ টোল্ড মাই আঙ্কেলস টু কাম, আমি আমার চাচাদেরকে আসতে বলেছি। আই হ্যাভ টোল্ড মাই আঙ্কেলস টু গো, আমি আমার চাচাদেরকে যেতে বলেছি। ঠিক আছে, তাহলে দেখো তোমরা একটা সেন্টেন্স থেকে কতগুলো মিনিমাম অলরেডি আমরা যদি না বানিয়ে থাকি তাহলে কমপক্ষে আমরা 60টি সেন্টেন্স বানাচ্ছি, শুরু থেকে নিয়ে 60টি সেন্টেন্স, মিনিমাম 60 সেন্টেন্স আমরা বানিয়েছি। ঠিক আছে, তাহলে এখন আসুন নিচেরটায় আসুন। ঠিক আছে, এখন নিচেরটায় আসুন। নিচেরটা সেন্টেন্সটা কী হবে তাহলে? আমি ওকে আগামীকাল সকাল 9টায় ফোন করতে বলেছি। এটা কিন্তু অনেক বড় সেন্টেন্স, আমরা কীভাবে বানাবো? অনেক কাছে ভয় পেয়ে যাবে যে এত বড় বোর্ডের এখান থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত এত বড় সেন্টেন্স আমরা কীভাবে বানাবো? তাহলে এটা একদম সিম্পল। দেখো এখানে যে মেন ফর্মুলাটা কি, মেন যেটা কি ভার্ব কোনটা? বলেছি কথাটা। ঠিক আছে, বলেছি। আর যে সাবজেক্ট মানে বলেছি কোনটা, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট আছে। তাহলে বলেছি কিন্তু মেইন যে এত বড় সেন্টেন্স আছে না, এত বড় সেন্টেন্স তোমার কিছু করার দরকার নেই, যে মেইন যেটা আছে ওটাকে নিয়ে আসবে আগে। কী বলেছে? আমি ওকে আগামীকাল সকাল 9টায় আসতে বলেছি। সো তার এখানে শুধু কি আমি ওকে বলেছি, যে মেইন যেটা আছে সূত্রটা এটাকে নিয়ে আসবে। আমি ওকে বলেছি, তাহলে আমি ওকে বলেছি কি হবে? আমি ওকে বলেছি আই হ্যাভ told him, ওকে আমি ওকে বলেছি। তাহলে দেখো আই হ্যাভ টোল্ড, দেখো এই আগের সেন্টেন্সটা এখানে আসছে প্রায়, আই হ্যাভ টোল্ড হিম, এটা এসছে। ঠিক আছে, এরপরে দেখো কি মানে এই সেন্টেন্স এত বড় আছে, এর মেন যেটা ওটাকে আমরা নিয়ে আসবে, শুধু যেটার ওই মানে ওর যে মেন যেটাকে ওটাকে ধরতে পারলে এরপরে কি এসে অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, আই হ্যাভ টোল্ড হিম, আমি ওকে আসতে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম, আমি ওকে বলেছি কি করতে? আই হ্যাভ টোল্ড, আমি ওকে কী করতে বলেছি? আমি ওকে আগামীকাল সকাল 9টায় ফোন করতে বলেছি। ফোন করতে কী হবে? তাহলে ফোন করতে কী হবে? আই হ্যাভ টোল্ড হিম টু কল, ওকে কল করতে। তাহলে দেখো এখানে কি আই হ্যাভ টোল্ড হিম টু কল, আমি ওকে কল করতে বলেছি। এখানে এর আগে এটা উপরটা কি? আমি ওকে আগামীকাল সকাল 9টায় কল করতে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম টু কল অ্যাট 9 AM, at 9 AM, ওকে। তাহলে এখানে দেখো এখানে কি আই হ্যাভ টোল্ড হিম টু কল অ্যাট 9 AM, সো অ্যাট 9 AM আমি ওকে অ্যাট 9 AM টুমোরো, ঠিক আছে, টুমোরো, ওকে। তাহলে এখানে দেখো আমি ওকে আগামীকাল সকাল 9টায় ফোন করতে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম, আমি ওকে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম, আমি ওকে বলেছি টু কল করতে। আই হ্যাভ টোল্ড হিম টু কল, আমি ওকে কল করতে, ফোন করতে বা কল করতে। ঠিক আছে, আই হ্যাভ টোল্ড হিম টু কল, আমি ওকে ফোন করতে বলেছি কখন? অ্যাট 9 AM টুমোরো, আগামীকাল সকাল 9টায় আমি ওকে কল করতে বলেছি। তাহলে কী হবে? আই হ্যাভ টোল্ড হিম টু কল অ্যাট 9 AM টুমোরো, আমি ওকে আগামীকাল সকাল 9টায় কল করতে বলেছি। ঠিক আছে, তাহলে দেখো এত বড় সেন্টেন্সটা আমরা খুব ইজিলি আমাদের যেটা মানে সেন্টেন্স বানাতে আমাদের কাছে একটা আছে, মানে ওটা কী বলে, আমাদের সেন্টেন্স বানানোর যদি একটা আমাদের রুলস আছে, জানা আছে, ওই স্ট্রাকচারটা ওটাকে আমরা এখানে ইউজ করবো, তখন কী হবে? ওটা অটোমেটিকলি আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি আই হ্যাভ টোল্ড হিম টু কল অ্যাট 9 AM টুমোরো, আমি ওকে আগামীকাল সকাল 9টায় কল করতে কি বলেছি। ঠিক আছে, তাহলে দেখো বলেছি। এখন নিচে আসুন। তুমি কি ওকে বসতে বলেছো? এটা কিন্তু কি, এটা একটা প্রশ্ন, তুমি কি ওকে বসতে বলেছো? তাহলে এটা প্রশ্নটা, তাহলে আমরা এটা কীভাবে করি? প্রশ্নটা যেটা আছে তাহলে আমরা এটা কীভাবে বানাতে পারি বলো? প্রশ্নটা আমরা কীভাবে বানাতে পারি? তুমি কি ওকে বসতে বলেছো? তাহলে কীভাবে বানাতে পারি? তুমি কি ওকে বসতে বলেছো? যেহেতু আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে
মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে আমরা কি ইনফিনিটিভ ব্যবহার করতেছি। তাহলে আজকে আমাদের যেটা কথা সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে আমরা কি প্রশ্নটা কীভাবে করবো, এখানে কি তুমি কি ওকে বসতে বলেছো, এটাকে এখানে কিন্তু প্রশ্ন, এখানে কি এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি ওকে বসতে বলেছো, তুমি কি ওকে বসতে বলেছো। তাহলে আমরা প্রশ্নটা কীভাবে লিখবো, তুমি কি ওকে বসতে বলেছো, তাহলে কি তুমি কি ওকে বসতে বলেছো, তাহলে কি হবে এখানে হ্যাভ। তাহলে কি দিয়ে আমরা প্রশ্ন করবো, হ্যাভ দিয়ে, হ্যাভ 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 ইউ হ্যাভ ইউ হ্যাভ ইউ told him, have you told him to কি বসতে, to sit, ওকে। তাহলে এখানে দেখো কি হয়েছে, তুমি কি ওকে বসতে বলেছো, তুমি কি ওকে বসতে বলেছো। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা কিন্তু এর আগেই আমরা দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিটিভ বা ডু ডাজ নিয়ে আমরা যখন প্র্যাকটিস করেছিলাম, যখন আমরা ওগুলো ক্লাস করেছিলাম, তখন আমরা কীভাবে প্রশ্ন করতে হয়, হেল্পিং ভাব যেটা আছে প্রশ্ন করতে গেলে ওটাকে প্রথমে নিয়ে আসতে হবে, ওটাকে সামনে নিয়ে আসতে হবে। ঠিক এখানেও এরকম আমরা কি বললাম, এখানে আই হ্যাভ টোল্ড হ্যাভ কি এসে আই হ্যাভ টোল্ড হিম টু কাম, আই হ্যাভ টোল্ড টু কাম, আমি তো আসতে বলেছি, আই হ্যাভ টোল্ড হি কাম। যখন আমরা কি প্রশ্ন করতে যাবো তখন এই যে হ্যাভটা আছে সামনে নিয়ে আসবো। ঠিক এভাবে আমরা কি হ্যাভটাকে সামনে নিয়ে আসলাম, হ্যাভটাকে আমরা কি সামনে নিয়ে এসেছি। হ্যাভ ইউ টোল্ড হিম টু কাম, হ্যাভ ইউ টোল্ড হিম টু সিট, তুমি কি ওকে বসতে বলেছো। হ্যাভ ইউ টোল্ড হিম টু সিট, হ্যাভ ইউ টোল্ড হিম টু সিট, তুমি কি ওকে বসতে বলেছো। এরকম আমরা এখানে যেরকম কতগুলো সেন্টেন্স বানিয়েছি, ঠিক এটাকে ইউজ করে আমরা এখানে আরও অনেক প্রশ্ন বানাতে পারি। এটা যদি কেউ প্রশ্ন করে উত্তরে আমরা এটা বলতে পারি। কেউ মনে করো তোমাকে জিজ্ঞেস করেছে তুমি কি ওকে আসতে বলেছো, তুমি কি ওকে আসতে বলেছো, হ্যাভ ইউ টোল্ড হিম টু কাম, তুমি কি ওকে আসতে বলেছো। তখন তুমি এটা বলবে যে ইয়েস আই হ্যাভ টোল্ড হিম টু কাম, হ্যাঁ আমি ওকে আসতে বলেছি। এই প্রশ্নটা হচ্ছে এখানে হ্যাভ ইউ টোল্ড হিম টু সিট, তুমি কি ওকে বসতে বলেছো, হ্যাভ ইউ টোল্ড হিম টু সিট, তুমি কি ওকে বসতে বলেছো। এরকমভাবে আমরা এখানে আরও অনেক সেন্টেন্স বানাতে পারি। চলো আমরা কয়েকটা সেন্টেন্স বানাই এখানে, ঠিক আছে। হ্যাভ ইউ টোল্ড হিম টু গো, তুমি কি ওকে যেতে বলেছিলে। হ্যাভ ইউ টোল্ড হিম টু গো, তুমি কি ওকে যেতে বলেছিলে। হ্যাভ ইউ টোল্ড হিম টু কাম, তুমি কি ওকে আসতে বলেছিলে। হ্যাভ ইউ টোল্ড হিম টু কুক, তুমি কি ওকে রান্না করতে বলেছিলে। হ্যাভ ইউ টোল্ড হিম টু কুক, তুমি কি ওকে রান্না করতে বলেছিলে। হ্যাভ ইউ টোল্ড হিম টু রাইট আ লেটার, তুমি কি ওকে একটা চিঠি লিখতে বলেছিলে। হ্যাভ ইউ টোল্ড হিম টু রাইট আ লেটার, তুমি কি ওকে একটা চিঠি লিখতে বলেছিলে। হ্যাভ ইউ টোল্ড হিম টু স্টাডি, তুমি কি ওকে পড়াশোনা করতে বলেছিলে। হ্যাভ ইউ টোল্ড হিম টু স্টাডি, তুমি কি ওকে পড়াশোনা করতে বলেছিলে। কিন্তু আমরা অনেক সেন্টেন্স বানাতে। হ্যাভ ইউ টোল্ড হিম টু গো টু মার্কেট, তুমি কি বাজারে যেতে বলেছিলে। হ্যাভ ইউ টোল্ড হিম টু কাম হেয়ার, তুমি ওকে আসতে বলেছো। এই দেখো আমরা এখানে অনেক সেন্টেন্স বানাতে পারি, হাজার সেন্টেন্স বানাতে পারি। শুধু স্ট্রাকচারটা আছে, ফর্মুলাটাকে ফলো করে আমরা এখানে হাজার সেন্টেন্স বানাতে পারি। তাহলে ঠিক আছে, চলো আমরা আরও কয়েকবার প্র্যাকটিস করে নিই। অলরেডি আরও কয়েকটা সেন্টেন্স আছে নিচে বাকি, এগুলো করতে হবে। আমরা অতি তাড়াতাড়ি অনেক কয়েক মিনিটের ভিতরে 2-3 মিনিট এইটাকে নিয়ে আমরা প্র্যাকটিস করে এরপর নিশ্চয়ই আসবো, ঠিক আছে। তো হ্যাভ ইউ টোল্ড হিম টু কাম, হ্যাভ ইউ টোল্ড হিম টু সিট, তুমি ওকে বসতে বলেছিলে। হ্যাভ ইউ টোল্ড হিম টু সিট, তুমি ওকে বসতে বলেছিলে। হ্যাভ ইউ টোল্ড হিম টু গো, তুমি ওকে যেতে বলেছিলে। হ্যাভ ইউ টোল্ড হিম টু স্লিপ, তুমি ওকে ঘুমাতে বলেছিলে। হ্যাভ ইউ টোল্ড হিম স্লিপ, তুমি কি ওকে ঘুমাতে বলেছিলে। নাও হি ইজ স্লিপিং অ্যাট 7 o'clock, সন্ধ্যায় at 7 PM, নাও 7 PM, সন্ধ্যা 7টায় ঘুমেছে, সন্ধ্যা 7টায় ঘুমেছে। হ্যাভ ইউ টোল্ড হিম টু সিট নাও, হ্যাভ ইউ টোল্ড হিম টু স্লিপ নাও, তুমি কি ওকে এখন ঘুমাতে বলেছিলে। যে কী হবে, হ্যাভ ইউ টোল্ড হিম টু স্লিপ নাও, তুমি কি ওকে এখন ঘুমাতে বলেছো, তুমি কি ওকে এখন ঘুমাতে বলেছো, ও এখন ঘুমাচ্ছে, ঠিক আছে। মানে সন্ধ্যায় 7টার সময় ঘুমিয়ে গেছে, এই যে এটা আর কি প্রশ্ন আমরা করি যদি আর কি। তো হ্যাভ ইউ টোল্ড হিম টু স্লিপ নাও, তুমি কি ওকে এখন ঘুমাতে বলেছিলে। হ্যাভ ইউ টোল্ড হিম টু স্লিপ নাও, তুমি ওকে এখন ঘুমাতে বলেছো। হ্যাভ ইউ টোল্ড হিম টু গো নাও, তুমি কি ওকে এখন যেতে বলেছো। হ্যাভ ইউ টোল্ড হিম টু কাম নাও, তুমি কি ওকে এখন আসতে বলেছো। হ্যাভ ইউ টোল্ড হিম টু স্টাডি, তুমি ওকে পড়াশোনা করতে বলেছো। হ্যাভ ইউ টোল্ড হিম টু বাই, হ্যাভ ইউ টোল্ড হিম টু বাই দ্য ভেজিটেবলস, তুমি ওকে সবজি আনতে বলেছো।
হ্যাভ ইউ টোল্ড হিম টু বাই ভেজিটেবলস, তুমি কি ওকে সবজি আনতে বলেছো? দেখো আমরা কত সেন্টেন্স বানাতে পারি শুধু এই ফর্মুলাটা, কিন্তু শুধু এই ফর্মুলাটাকে ইউজ করে তুমি অনেক সেন্টেন্স বানাতে পারবে, ঠিক আছে? সো আমার যেটা তোমার যে হোমওয়ার্ক, আমি যেটা এখনই বলে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের যেটা হোমওয়ার্ক হবে সেটা হচ্ছে যে তোমরা এটাকে ফলো করে যত পারো মিনিমাম যদি হয় টোটাল তোমরা 20টা বানাবে, ঠিক আছে? আমি এখানে তোমাদেরকে বলেছি যে এটা থেকে 20টা বানাবে না, ঠিক আছে? তোমরা পুরোটা নিয়ে 20টা সেন্টেন্স বানাবে। যেরকম এখানে কি আমি ওকে আসতে বলেছি, এটাকে ফলো করে তোমরা বানাতে, যেরকম আই হ্যাভ টোল্ড হিম টু কাম, আমি ওকে আসতে বলেছি, এরকম মানে তোমরা সাবজেক্টটা চেঞ্জ করে দেবে। উই হ্যাভ টোল্ড হিম টু কাম, আমরা ওকে আসতে বলেছি, এরকম আমরা দে হ্যাভ টোল্ড হিম টু, দে হ্যাভ টোল্ড মি টু কাম, ওরা আমাকে আসতে বলেছে, এরকমভাবে তোমরা অনেক সেন্টেন্স বানাবে, ঠিক আছে? টোটাল আমি তোমাদের কাছে যাই, টোটাল 20টা সেন্টেন্স বানাবে, ঠিক আছে? এখন আসুন আমরা এটিতে আরেকবার বলি, হ্যাভ ইউ টোল্ড হিম টু সিট, তুমি ওকে বসতে বলেছিলে, বলেছিলে, আমার মাঝে মাঝে বলেছিলে হয়ে যায়, এখানে ওইরকম হবে না, ঠিক আছে? হ্যাভ ইউ টোল্ড হিম টু সিট, তুমি কি ওকে বসতে বলেছো? হ্যাভ ইউ টোল্ড হিম টু সিট, তুমি কি ওকে বসতে বলেছো? হ্যাভ ইউ টোল্ড হিম টু কল, তুমি ওকে কল করতে বলেছো? হ্যাভ ইউ টোল্ড হিম টু কল, তুমি কি ওকে কল করতে বলেছো? এখন আসুন নেসের সেন্টেন্সটাতে, ঠিক আছে? তুমি কি, এখানে কি দিইনি, ঠিক আছে? এখানে কি হবে, ঠিক আছে? সো এই কি মানে ওই কি না, ঠিক আছে? তো তুমি যেরকম তুমি কি করেছো, কি করেছে, এটা কিন্তু এই কি মানে ওই কি হবে না, যে তুমি কি করেছো ওটা ভিন্ন। এটা শুধু আমরা কি প্রশ্নের ক্ষেত্রে সাধারণত যে আমরা প্রশ্নগুলো করি, যেরকম হ্যাভ ইউ টোল্ড হিম টু সিট, তুমি কি ওকে বসতে বলেছো, মানে প্রশ্ন না, ঠিক আছে? এটা মানে প্রশ্ন কিন্তু, বাট ওই কি দিয়ে প্রশ্নটা না, এটা আছে মানে এই সেন্টেন্সগুলো বানানোর ক্ষেত্রে যে কিটা ব্যবহার হয় এটা। আর একটা আছে কি, সো তোমরা দেখো যখন দেখবে যে এরকম কি হয়, এটা কি যদি হয়, এটা কি হচ্ছে মানে এটার মানে কি, এটার মানে আমরা সবসময় ইউজ করে থাকি, তুমি কি বাজার যাও, তুমি গো টু মার্কেট, তুমি কি বাজার যাও, এটা ক্ষেত্রে। আরেকটা হচ্ছে কি, আরেকটা কি এটা, আরেকটা হচ্ছে কি, এই কি হচ্ছে মানে কি প্রশ্ন, এটা মানে হচ্ছে কি 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 হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, তুমি কি খাও, তুমি কি খাও, এটা হচ্ছে কি তুমি কি খাও। আর একটা হচ্ছে কি হোয়াট ডু ইউ গো টু মার্কেট, তুমি কি তুমি কি বাজারে যাও, তুমি কি বাজারে যাও, এই কি হচ্ছে এটা, গো টু মার্কেট, তুমি কি বাজারে যাও, আর এটা হচ্ছে এটা। আর তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, এই দুইটার মধ্যে এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে? এটাই আমরা সাধারণ শুধু প্রশ্ন করার ক্ষেত্রে, যেমন প্রশ্ন করি না, মানে ধন্যবাদ প্রশ্ন করার ক্ষেত্রে, বাট এই কিটা এখানে ব্যবহার হবে যে তুমি কি ওনাকে তুমি ওনাকে কেন আসতে বলেছো, তুমি ওনাকে কেন আসতে বলেছো, তুমি ওনাকে এখানে এটা এরকম হবে না, তুমি ওনাকে কেন আসতে বলেছো, ওনাকে কেন আসতে বলেছো। তাহলে এখানে দেখো, এখানে কি হচ্ছে, তুমি ওনাকে কেন, এখানে কি আবার কি চলে এসেছে, WH যে ওয়ার্ডসগুলো আছে এগুলো চলে আসছে। সো WH যে ওয়ার্ডগুলো আছে, মানে WH ওয়ার্ড কোনগুলো, যেরকম হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, উইচ, এগুলো হচ্ছে কি WH ওয়ার্ডস। কী জন্য ডাব্লু, এগুলো দেখবে কোনোটা হবে H দিয়ে শুরু হবে, নাহলে কোনোটা হবে ডাব্লু দিয়ে শুরু হবে। কী হবে H, দেখো হাউ, দেখো H, এটা দেখো কী দিয়ে এসছে হাউ, এটা কি এটা H দিয়ে শুরু হচ্ছে। আর একটা কি দেখো হোয়েন, দেখো হোয়েন ডাব্লু দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে? এই যে WH ওয়ার্ডস কী করে জন্য বলে, দেখবে যে হয়তো বা H দিয়ে শুরু হবে, হয়তো বা ডাব্লু দিয়ে, দুইটার একটাতে শুরু হবে, যার কারণে এগুলোকে বলে WH ওয়ার্ডস বলে, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে, তুমি ওনাকে কেন আসতে বলেছো, তাহলে দেখো কেন কথা আসছে, কেন মানে কি ওয়াই। সো যে কোনো সেন্টেন্সের মধ্যে আমরা যদি কোনো সেন্টেন্স বানাতে চাই, কেন, কোথায়, কখন, কীভাবে, এই কথাগুলো যখন আসবে, এগুলো সবার মানে প্রথমে ফার্স্ট এগুলো আসবে, এরপরে আসবে হেল্পিং ভার্ব, এরপরে যেগুলো হয় এগুলো আসবে। তো এখানে কি আছে, তুমি ওনাকে কেন আসতে বলেছো, তুমি ওনাকে কেন আসতে বলেছো, তুমি ওনাকে কেন আসতে বলেছো, তাহলে কি হবে এখানে, মানে তুমি ওনাকে কেন আসতে বলেছো, কি হবে এখানে হোয়াই, তাহলে কি হবে হোয়াই, কেন মানে কি হবে হোয়াই, ওকে হোয়াই, তুমি কেন ওনাকে আসতে বলেছো, হোয়াই, এটা প্রেজেন্ট ভার্ব, তাহলে কি হ্যাভ দিয়ে হবে, হ্যাভ, হোয়াই হ্যাভ ইউ, told
him to come. ওকে, দেখো এখানে তুমি ওনাকে কেন আসতে বলেছো? Why have you told him to come? তুমি ওনাকে কেন আসতে বলেছো? এরকমভাবে এর উপরে আমরা যেভাবে সেন্টেন্স বানাইলাম ওইরকমভাবে আমরা এখানে অনেক সেন্টেন্স বানাতে পারি। Why have you told him to come? তুমি ওনাকে কেন আসতে বলেছো? Why have you told him to go? তুমি ওনাকে কেন যেতে বলেছো? Why have you told him to go now? তুমি এখন ওনাকে কেন যেতে বলেছো? Why have you told him to study the science? Why have you told the child to study now? তুমি কেন বাচ্চাদেরকে এখন পড়াশোনা করতে বলেছো? Why have you told him to come? তুমি কেন ওনাকে আসতে বলেছো? Why have you told him to come? তুমি কেন ওনাকে আসতে বলেছো? Why have you told him to go? তুমি কেন ওনাকে যেতে বলেছো? Why have you told him to go? Why have you told him to go? তুমি ওনাকে কেন যেতে বলেছো? Why have you told him to come? তুমি ওনাকে কেন আসতে বলেছো? Why have you told him to write দ্য লেটার? তুমি ওনাকে কেন চিঠিটা লিখতে বলেছো? তুমি ওনাকে কেন চিঠিটা লিখতে বলেছো? সো এখানে শুধু আমি কি হোয়াই ব্যবহার করলাম, এখানে জায়গায় তোমরা হোয়েন ব্যবহার করতে পারো, হাউ ব্যবহার করতে পারো, ওয়্যার ব্যবহার করতে পারো, অনেক কিছু উইচ ব্যবহার করতে পারো। তাহলে আমি এখানে শুধু কি হোয়াই দিয়ে ব্যবহার করলাম। এরকমভাবে আমরা যদি আরও অন্য কিছু লাগাই, যেরকম ওয়্যার লাগাই। সো ওয়্যার হ্যাভ ইউ টোল্ড হিম টু কাম? তুমি ওনাকে কোথায় আসতে বলেছো? Where have you told him to come? তুমি ওনাকে কোথায় আসতে বলেছো? ঠিক আছে, Where have you told him to come? তুমি ওনাকে কোথায় আসতে বলেছো? তুমি ওনাকে কোথায় বসতে বলেছো? Where have you told him to sit? তুমি ওনাকে কোথায় বসতে বলেছো? তুমি ওনাকে কোথায় যেতে বলেছো? Where have you told him to go? তুমি ওনাকে কোথায় যেতে বলেছো? তাহলে দেখো এটাতে আমরা অনেক এখানে শুধু আমরা হোয়াই লাগালাম, হোয়েন, হাউ, উইচ, এরপরে আরও মানে যেগুলো আছে এগুলো যে ডাব্লিউএস আছে ওগুলো আমরা এখানে ইউজ করে আর এরকম অন্য সেন্টেন্স বানাতে পারি। ঠিক আছে, এখন আসুন, সে কি তোমাকে যেতে বলেছে? তাহলে এটা কী হবে? সে কি তোমাকে যেতে বলেছে? তাহলে আমরা এটা কীভাবে বানাবো? সে কি তোমাকে যেতে বলেছে, একদম সিম্পল। উপরে যে সেন্টেন্সগুলো একদম এরকম হবে, শুধু সে কি তোমাকে যেতে বলেছে, প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন। সো আমাদের যে ইংরেজি কথা বলতে গেলে আমাদেরকে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কীভাবে মানুষকে প্রশ্ন করতে হবে। আমরা কয়েকজন এক জায়গার মধ্যে বসে আসি, আমরা যদি একে অপরকে যদি প্রশ্ন না করি, দেন নাথিং উইল হ্যাপেন on there or at there. সো তাহলে কিছুই হবে না। যখন আমরা একে অপরকে প্রশ্ন করবো তখন সামথিং উইল বি হ্যাপেন দেয়ার। তাহলে তখন কি কিছু না কিছু ওখানে হবে। আর যদি কিছু না করে তাহলে ওর মতো চুপ থাকবে, তুমি তোমার মতো চুপ থাকবে। যদি প্রশ্ন করা জানা থাকে তখন প্রশ্ন করা যাবে, তখন কথা কনভারসেশনটা চলবে। না জানলে তো হবে না। ঠিক আছে, এই জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কীভাবে প্রশ্ন করতে হয়, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদেরকে এটাও প্রশ্ন করতে গেলে হ্যাপটাকে আমরা সামনে নিয়ে, পূর্ণ করতে গেলে শুধু হ্যাপটাকে সামনে নিয়ে আমরা প্রশ্ন করবো। ঠিক আছে, এখন সে কি তোমাকে যেতে বলেছে? তাহলে কী হবে? সে কি তোমাকে যেতে বলেছে? আর তুমি ওনাকে কেন আসতে বলেছে? তাহলে এখানে কি সে কি তোমাকে যেতে বলেছে? তাহলে এখানে কি চলে এসছে? ওই যে ডাজের যে কথাটা আছে না, সে কি সাবজেক্ট এখানে কি এসছে? সে এসে সে তিনি আব্দুল্লাহ, তোমার বাবা মা একজন হলে কি হয়? হ্যাজ হয়। তাহলে এখানে হ্যাজটা চলে এসেছে। তাহলে কি সে কি তোমাকে যেতে বলেছে? তাহলে কি দিয়ে আমরা প্রশ্ন করবো? এখানে হ্যাজ দিয়ে। কি দিয়ে? হ্যাজ কি she, has she or he, has he, লিখে দিই, she লিখে দিই, she মহিলা লিখে দিই। ঠিক আছে, she, has she told you, has she told you to, ও কি তোমাকে যেতে বলে? has she told you to go, ওকে। কি হবে? Has she told you to go? Okay, has she told you to go?
হ্যাজ শি টোল্ড ইউ টু গো, ও কি তোমাকে যেতে বলেছে? হ্যাজ শি টোল্ড ইউ টু গো, ও কি তোমাকে যেতে বলেছে? এখানে আমরা এই আগের মতো আমরা অনেক কিছু, এখানে শুধু আমরা হ্যাজ লাগালাম, এই সাবজেক্টের জায়গার মধ্যে আমরা অনেক অনেক সাবজেক্ট লাগাতে পারি। হ্যাজ আমরা এখানে শি লাগালাম, এখানে আমরা হি লাগাতে পারি। হ্যাজ শি টোল্ড ইউ টু গো, ও কি তোমাকে যেতে বলেছে? হ্যাজ হি টোল্ড ইউ টু গো, ও কি তোমাকে যেতে বলেছে? হ্যাজ মাই ফাদার, হ্যাজ মাই ফাদার টোল্ড ইউ টু গো, আমার বাবা কি তোমাকে যেতে বলেছে? হ্যাজ মাই ফাদার টোল্ড ইউ, হ্যাজ মাই ফাদার টোল্ড ইউ টু গো, আমার বাবা কি তোমাকে যেতে বলেছে? আমার বাবা কি তোমাকে আসতে বলেছে? হ্যাজ মাই ফাদার, হ্যাজ মাই ফাদার টোল্ড ইউ টু কাম, আমার বাবা কি তোমাকে আসতে বলেছে? হ্যাজ মাই ফাদার, হ্যাজ মাই ফাদার, হ্যাজ মাই ফাদার টোল্ড ইউ টু রিড, আমার বাবা কি তোমাকে পড়তে বলেছে? আমার বাবা কি তোমাকে পড়তে বলেছে? হ্যাজ হ্যাজ মাই ফাদার টোল্ড ইউ টু কুক, আমার বাবা কি তোমাকে রান্না করতে বলেছে? আমার বাবা কি তোমাকে রান্না করতে বলেছে? হ্যাজ মাই ফাদার টোল্ড ইউ টু কুক, আমার বাবা কি তোমাকে রান্না করতে বলেছে? এরকমভাবে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি। হ্যাজ, আর তো আমরা শুধু সাবজেক্ট যেগুলো আছে এগুলো দিয়ে কয়েকবার প্র্যাকটিস করি। হ্যাজ মাই ফাদার, has my father, has my brother, has my sister, has my daughter, has my son, has my friend, has my uncle, has my কি, has my ওকে, সবগুলো তো সাবজেক্ট বলে ফেললাম, ঠিক আছে। সো হ্যাজ আসবে মানে শুধু একজনের ক্ষেত্রে হবে। আর হ্যাভ, চলো আমরা হ্যাভ দিয়ে আরও কয়েকবার আমরা কি এখানে হ্যাভ দিয়ে আমরা কয়েকবার আরও মানে পুরোটা যেগুলো আছে ওগুলো প্র্যাকটিস করে নিয়ে আসবে। হ্যাভ ইউ, হ্যাভ ইউ, হ্যাভ উই, হ্যাভ দে, হ্যাভ মাই প্যারেন্টস, হ্যাভ মাই সিস্টার্স, হ্যাভ মাই ব্রাদার্স, হ্যাভ মাই আঙ্কেলস, হ্যাভ মাই ফ্রেন্ডস, ঠিক আছে। ইজ ফ্রেন্ডস, আঙ্কেলস, এগুলোর ক্ষেত্রে কি হ্যাভ আসে। আর হ্যাজ কাদের ক্ষেত্রে আছে? মাই, হ্যাজ মাই ব্রাদার একজন, হ্যাজ মাই সিস্টার একজন, হ্যাজ মাই ডটার একজন, হ্যাজ মাই সন একজন, হ্যাজ মাই আঙ্কেল একজন, হ্যাজ মাই ফ্রেন্ড একজন, ঠিক আছে। হ্যাজ মাই ফ্রেন্ড টোল্ড ইউ টু গো, আমার বন্ধু কি তোমাকে যেতে বলেছে? হ্যাজ মাই ফ্রেন্ড টোল্ড ইউ টু কাম, আমার বন্ধু কি তোমাকে আসতে বলেছে? হ্যাজ মাই ফ্রেন্ড টোল্ড ইউ টু সিট, আমার বন্ধু কি তোমাকে বসতে বলেছে? হ্যাজ মাই ফ্রেন্ড টোল্ড ইউ সিট হেয়ার, আমার বন্ধু কি তোমাকে এখানে বসতে বলেছে? হ্যাজ মাই ফ্রেন্ড টোল্ড ইউ টু সিট হেয়ার, আমার বন্ধু কি তোমাকে এখানে বসতে বলেছে, ঠিক আছে। এরকমভাবে কি প্রশ্ন বানাতে হয়। এখন আসলে শেষের প্রশ্নটা, লাস্ট একটা আমাদের বাকি আছে। সো উনি তোমাকে কেন দেখা করতে বলেছে? উনি তোমাকে কেন দেখা করতে বলেছে? উনি তোমাকে কেন দেখা করতে বলেছে? তাহলে আমরা এর আগে কি দেখলাম? ও তোমাকে তুমি ওনাকে কেন আসতে বলেছো? তুমি ওনাকে কেন আসতে বলেছো? কেন কথা নিয়ে কি আসে? ডাব্লু কি আসে? ওয়াই আসে, ঠিক আছে। এরকমভাবে ওয়াই আসে, ডাব্লু মানে কি ওয়াই ডাব্লু ওয়ার্ডসগুলো আছে, এগুলো আছে। এরকমভাবে এখানেও আসে কেন কথাটা আসছে, এখানে ওই কেন কথাটা আসছে। কেন মানে কি? কেন মানে হচ্ছে কেন মানে কেনর ইংলিশটা হচ্ছে কি? ওয়াই, ঠিক আছে। তাহলে উনি তোমাকে কেন দেখা করতে বলেছে, এটা কি কেমন হবে দেখো কি হবে। তাহলে কি হবে এখানে? ওয়াই, ওকে, ওয়াই। তাহলে এখানে কি উনি থার্ড পার্সনের একজনের কথা বলা আছে, উনি, তাহলে এখানে উনি যেহেতু একজন, তাহলে এখানে কি হবে? আগের মধ্যে হ্যাজ হবে, হ্যাজ, ওয়াই হ্যাজ শি অর হি, ওয়াই হ্যাজ হি বলে, উনি তোমাকে কেন বলেছে, উনি তোমাকে কেন দেখা করতে বলেছে, ওকে। সরি, এখানে কি হবে? তুমি ওনাকে কেন আসতে বলেছে, হ্যাঁ তুমি, উনি তোমাকে কেন আসতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? ওয়াই হ্যাজ হি টোল্ড ইউ, ওয়াই হ্যাজ হি টোল্ড ইউ, ওয়াই হ্যাজ হি টোল্ড ইউ, ওয়াই হ্যাজ হি টোল্ড ওয়াই, উনি তোমাকে কেন আসতে বলেছে, ওয়াই হ্যাজ হি টোল্ড ইউ টু মি। তাহলে কি হচ্ছে এখানে দেখো, উনি তোমাকে কেন দেখা করতে বলেছে, উনি তোমাকে কেন বলেছে, ওয়াই হ্যাজ হি টোল্ড ইউ, উনি তোমাকে কেন বলেছে, এতটুকু। দেখা করতে মানে কি? টু কি? দেখা করতে, টু মিট, MEET, মিট, ওকে। উনি তোমাকে কেন দেখা করতে বলেছে, উনি তোমাকে বলেছে, উনি কি তোমাকে বলেছে? ওয়াই হ্যাজ হি
টোল্ড ইউ, উনি কি তোমাকে বলেছে, উনি তোমাকে কেন দেখা করতে বলেছে, ওয়াই হ্যাজ হি টোল্ড ইউ টু মিট, ওয়াই হ্যাজ হি টোল্ড ইউ টু মিট, উনি তোমাকে কেন দেখা করতে বলেছে। তাহলে দেখো এখানে প্রশ্ন করতে গেলে আমাদের দেখো একদম ইজি, শুধু যদি আমরা স্ট্রাকচারটা ফর্মুলাটা যদি আমরা জানা থাকে তাহলে আমরা কি ইজিভাবে সবগুলোকে কভার করতে পারি। তাহলে কি এখানে দেখো উনি তোমাকে কেন দেখা করতে বলেছে, উনি তোমাকে কেন দেখা করতে বলেছে, আমরা এতটুকু ইউজ করলাম। এখানে দেখো যেরকম এখানে লাগালাম, শুধু এটা লাগালাম, ইনফিনিটি যত ধরনের সেন্টেন্সগুলো আছে এগুলো আমরা বানালাম। এরকমভাবে আমরা অনেক বানাতে পারি যে উনি তোমাকে কেন দেখা করতে বলেছে, ওয়াই হ্যাজ হি টোল্ড ইউ টু মিট, উনি তোমাকে কেন দেখা করতে বলেছে। এখন যদি বলি যে উনি তোমাকে কেন যেতে বলেছে, ওয়াই হ্যাজ হি টোল্ড ইউ টু গো, উনি তোমাকে কেন যেতে বলেছে। এখন যদি বলি উনি তোমাকে কোথায় দেখা করতে বলেছে, উনি তোমাকে কোথায় দেখা করতে বলেছে, ওয়্যার হ্যাজ হি টোল্ড ইউ টু মিট, উনি তোমাকে কোথায় দেখা করতে বলেছে। তো আমরা এখানে এগুলো লাগালাম, এখানে শুধু ওয়াই WH ওয়াই দিলাম, এগুলো এখানে ওয়াই দিয়ে ইউজ করলাম। এখানে আমরা ওয়ার লাগাতে পারি, হাউ লাগাতে পারি, হুইচ লাগাতে পারি, এরকমভাবে আমরা লাগাতে পারি, ঠিক আছে। সো ওয়াই হ্যাজ হি টোল্ড ইউ টু মিট, ওয়াই হ্যাজ হি টোল্ড ইউ টু মিট, উনি তোমাকে কেন দেখা করতে বলেছে। সো উনি তোমাকে কেন দেখা করতে বলেছে। এখন উনি তোমাকে কোথায় দেখা করতে বলেছে, আমরা লাস্টটা 2-3 মিনিট প্র্যাকটিস করি, ঠিক আছে। সো উনি তো এখানে কি উনি তোমাকে কেন দেখা করতে বলেছে, উনি তোমাকে কেন দেখা করতে, ওয়াই হ্যাজ হি টোল্ড ইউ টু মিট, উনি তোমাকে কেন দেখা করতে বলেছে। উনি তোমাকে কোথায় দেখা করতে বলেছে, ওয়্যার হ্যাজ হি টোল্ড ইউ টু মিট, উনি তোমাকে কোথায় দেখা করতে বলেছে। তাহলে দেখো তোমরা এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো নিয়ে যেভাবে আমরা প্র্যাকটিস করলাম, ঠিক এভাবেই তোমরা আরও অ্যাটলিস্ট ইউ মাস্ট মেক 20 সেন্টেন্সেস, কমপক্ষে তোমরা 20টা সেন্টেন্স বানাইয়ে এগুলো নিয়ে তোমরা বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্র্যাকটিস করবে, আমি তোমাদেরকে যেগুলো বলি এগুলো অনুযায়ী তোমরা কথা বলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আর যেগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম এগুলো করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।